এটা হলো কি? আতঙ্কবাদী, ভীতু, নাস্তিক। এখন বুঝেন আমাদের দেশে কত কত রকমের নাস্তিকতা আছে। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আমরা পরিষ্কার বলি, ইসলাম ব্যক্তি জীবনে যতটুকু জরুরি, ব্যক্তি জীবনে যত প্রয়োজন, তার চেয়ে কোটি কোটি গুণে ইসলাম প্রয়োজন ধর্মের, রাজনীতির ক্ষেত্রে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমরা পরিষ্কার বিশ্বাস করি, ধর্মের ভিতরে যদি ইসলাম ঢুকাও, রাজনীতির ভিতরে যদি ইসলাম ঢুকাও, তোমাদের দলের নাম তোমাদের থাকুক, নাম পরিবর্তনের দরকার নাই। তোমাদের কর্মকাণ্ড তোমাদের চলুক, নাম পরিবর্তনের দরকার নাই। তোমাদের নেতৃত্ব তোমাদের থাকুক, নেতৃত্ব পরিবর্তনের দরকার নাই। দল তোমাদের যেইভাবে চলছে চালাও, কিন্তু দলের ভিতরে ইসলাম ঢুকাও। ক্ষমতায় আসলে ইসলামের আলোকে ক্ষমতা চালানোর চেষ্টা করো। আমরা পরিষ্কার বলি, বিগত 54 বছরে বাংলাদেশের যে চিত্র ছিল, বিগত 54 বছর বাংলাদেশের মানুষ যেটা দেখেছে, এটা আর আগামীর বাংলাদেশে দেখতে হবে না। জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, খুন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে ইসলাম লাগবে, নবীর সুন্নাহ লাগবে, কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুনেন 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 শুনেন, আমরা 54 বছর অনেক কিছু দেখেছি, দেখেছি না? আমরা 54 বছর পর্যন্ত অনেক কিছু দেখেছি। কথা বুঝতেছেন? আমাদের 54 বছর অনেক কিছু দেখা শেষ। বিভিন্ন মতবাদ দেখেছি, বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি। আমি আপনাদেরকে পরামর্শ দিই, অন্তত পরীক্ষামূলক একটা বার অন্তত ইসলামাইজেশন করার চেষ্টা করেন, ইসলামের মাধ্যমে চালানোর চেষ্টা করেন, ইসলামের মাধ্যমে পরিচালনার চেষ্টা করেন। দেখেন, যদি এটাও ব্যর্থ হন, তাহলে আমি বলবো ঠিক আছে, আপনারা আগের মতো করে চালান। কিন্তু আমি বিশ্বাস করি, যদি ইসলামের আলোকে চালান, দল পরিচালনা যদি ইসলামের আলোকে হয়, রাজনীতি যদি ইসলামের আলোকে হয়, রাষ্ট্র পরিচালনা যদি ইসলামের আলোকে হয়, বাংলাদেশ কখনো ব্যর্থ হবে না, বিশ্ব কখনো ব্যর্থ হবে না, সফল হবেই হবে, মুসলমানই হবে বিজয়ী জাতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি উদাহরণ কোনখান থেকে দিতাম, এক দুইটা উদাহরণ দিই। আমি পৃথিবীর 2-1 মহামনীষীর কথা বলি, যারা মুসলমান ছিলেন না, কিন্তু মুসলমান না হওয়া সত্ত্বেও, ইসলাম বিরোধী হওয়া সত্ত্বেও, ইসলামের এই সৌন্দর্য, জনাবে মোহাম্মদ আরবির এই সৌন্দর্য তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমি এমন 2-4 জন মহামনীষীর নাম বলি। মহাত্মা গান্ধীকে চিনেন আপনারা? চেনেন তো মহাত্মা গান্ধীকে? মহাত্মা গান্ধীজির বক্তব্য ইন্টারনেটে ঢুকেন, এখনো পাবেন। মহাত্মা গান্ধী বলেছেন,